মানুষের মধ্য থেকে এমন কিছু ইমানদার ভাই আছে যারা নিজের জানকে, নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলাইয়া দিবে। আল্লাহ পাক সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। তুমি মুহতারাম ভাইও গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তো ঈমানকে শক্তিশালী করার দরকার আছে কিনা? আপনার আমার ঈমানকে শক্তিশালী করতে হবে। তো আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে মাই ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যারা নিজের ঈমানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দিবে, নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জন্য বিলাইয়া দিবে। এরকম কিছু ঈমানদার লোক আছে কিনা? অবশ্যই আছে। কেনই বা থাকবে না? বাংলাদেশে কিছুদিন পর পর যখন নাস্তিক বেঈমান আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্ত করে, তো এই যে যারা ঈমানদার তারা সাথে সাথে প্রতিহিত করে। আপনার আমার মতো যারা দুর্বল তারা তো ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে তারা কোনোদিন কথা বলবে না। তুমি মুহতারাম ভাইও, তো আল্লাহ পাক বলেন, তো কিছু লোক আছে যারা নিজের জীবনকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বিলাইয়া দেয়। এই জন্য আমরাও চেষ্টা করব যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবো, আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের সহিত জীবন যাপন করার তৌফিক দান করেন। তুমি মুহতারাম ভাইও, বর্তমান জামানা খুবই কঠিন একটা জামানা চলে আসছে। ঈমানকে টিকিয়ে রাখা অনেক কঠিন হয়ে যাবে। দিনের উপর অটল অবিচল থাকা অনেক কঠিন হয়ে যাইবে। তো হাদিসের মধ্যে আছে, তো হাদিসের কিতাব তিরমিজি শরীফ, সাহাবী আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر। मेरे मुहतरम भाइयों, সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর নবীজি তো একবার বললেন, তো মানুষের উপর এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, যেই জামানার মধ্যে যেই সময়ের মধ্যে নিজের ঈমানকে টিকিয়ে রাখা অনেক কঠিন হয়ে যাবে। দিনের উপর অটল অবিচল থাকা অনেক কঠিন হয়ে যাবে। বর্তমানে সেই সময়টুকু চলে আসছে। এই জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার ভাই আছি, আমরা চেষ্টা করব যতদিন আল্লাহর জমিনে বেঁচে থাকবো ততদিন যেন আপনার আমার ঈমান যেন কোনো বাতিল শক্তি যেন দূর করতে না পারে, ঈমানকে যেন দুর্বল করে না দেয়। এই জন্য আল্লাহর নবীজি বলেছেন, তো এমন একটা জামানা আসবে যে জামানায় দিনের উপর অটল অবিচল থাকা কঠিন হয়ে যাবে। যেমন কালকবিজি আলাল জামরি, যেমন একটা হাতের মধ্যে যদি আগুনের একটা যদি আঙ্গার হাতের মধ্যে রেখে দেন, তালুর মধ্যে যদি রেখে দেন, তাহলে সেই আঙ্গার তালুর মধ্যে রাখা যাবে না। তালুর মধ্যে যেই রকম আঙ্গার রাখা যাবে না, ঠিক তেমনি ভাবে ঈমানকে টিকে রাখা যাবে না। তো মেরে মুহতারাম ভাইও, বর্তমান জামানায় এই রকম কিছু কিছু ঘটনা প্রকাশ পাইতেছে, যেই ঘটনার জন্য নিজের ঈমানকে সঠিক মতো প্রকাশ করতে পারতেছি না। আমরা মুসলমান, এই যে নারী সংস্কার কমিশন, উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে এগুলো প্রতিহত করার জন্য চেষ্টা করতেছেন। উলামায়ে কেরাম যার যার জায়গা থেকে এই যে নারী সংস্কার কমিশন এটা ইসলামে সাপোর্ট করে না। তো যৌনকর্মী যারা নিজের দেহ ব্যবসা করতেছে তাদেরকে শ্রমিকের কাতারে দাঁড় করানো, এটা ইসলামে সাপোর্ট করে না। যৌন ব্যভিচার করা, নিজের দেহ ব্যবসা করা, যৌনকর্মী যারা এই কাজে লিপ্ত হয়ে যাবে, এটা
হলো জিনার কাজ। অতএব এই কাজটা ইসলামে কোনোদিন সাপোর্ট করতে পারে না। এই জন্য নিজের ইমানকে শক্তিশালী করে এগুলো প্রতিহত করতে হবে। ও মেরে মুহতারাম ভাইও, ইমানটা যদি শক্তিশালী করতে না পারি, সব জায়গায় আমরা ধরা খেয়ে যাব, সব জায়গায় আমরা ধরা খেয়ে যাব। এই জন্য ইমানকে শক্তিশালী করার দরকার আছে কিনা? তো হাদিসের মধ্যে আছে, হাদিসের কিতাব মুসলিম শরীফ, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافرين। তো মেরে মুহতারাম ভাইও, তো সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। এই জন্য কিছুদিন পর পর কিছু নাস্তিক বের হয়ে যায়, কিছু ব্লগার বের হয়ে যায়, নবীর দুশমন বের হয়ে যায়। তারা স্বাধীনভাবে চলাফেরা করতেছে। আর যারা নবীর দুশমনদেরকে প্রতিহত করতে যারা মাঠে ময়দানে লাফিয়ে পড়ে, তারা জিম্মি হয়ে যায়। সত্য কথা বলা যায় না, হক কথা বলা যায় না। এই যে আল্লাহ নবীর হাদিস, তো এমন একটা জামানা আসবে যে জামানা ইমানকে টিকে রাখা কঠিন হয়ে যাইবে, মুমিনদের জন্য জেলখানা। এটা তাই হয়ে গেল, আমরা স্বাধীনভাবে সত্য কথা বলতে পারি না। কোরআনের কথা বলতে গেলে, হাদিসের কথা বলতে গেলে, ইসলামের পক্ষে কথা বলতে গেলে তো আমরা বাধাগ্রস্ত হয়ে যাই। কেন হয়ে যাই? আমরা জায়গা আমরা ধরা খাইতেছি। কেন ধরা খাইতেছি? আমরা মুসলমান, আমাদের ভিতরে ইমানটা নাই, আমাদের ভিতরে ইমানের নূর নাই, আমাদের ভিতরে কোরআনের কোন নূর নাই। এই জন্য বাবারা, ও মুসলিয়ান ইকরাম, যুবক ভাইরা, আমরা গভীর মনোযোগ দিয়ে শুনি। আমরা মুসলমান, আমরা নাম মুসলমান হলে চলবে না, আমরা কাজে মুসলমান হতে হবে। আল্লাহ পাক যেন আমাদের ইমানকে শক্তিশালী রেখে, আমাদের ইমানকে যেন মজবুত রেখে, যেন বাতিলের প্রতিহত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন।